হ্যালো, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই যেরকম জানেন, মানে যারা আমার আগের ভিডিও দেখেছেন তো সবাই জানেন আমার বিয়ের প্রথম বছরে আমার বাড়িতে কার্তিক ফেলে দিয়েছিল। তো ওর জন্য মধ্যিখানে একটা কার্তিক পুজো আমরা স্কিপ করে জয়দেবদার বাড়িতে কার্তিক পুজো দিয়ে এসেছিলাম। তো তারপর এই বছর আমরা ঠিক করেছিলাম দুটো মূর্তি নিয়ে এসে একবারে দুটো কার্তিককে পুজো করে নেব, আর শেষ বছর উদযাপন করে দেবো একটা কার্তিক পুজো করে। তো সেই অনুযায়ী আমরা কার্তিক খুঁজতে চলে গেছিলাম আমি আর মা, আর ভীষণ সুন্দর ছোট ছোট দু ভাইকে নিয়ে এসেছি ঘরে। ছুটকি ছুটকি জমজ সুন্দর ছোট্ট ছোট্ট মানে ভাই এসছে, মানে দুটো ভাই না তোমার ঘরে। আর মালাই নিজের দু ভাইকে দেখে করছে দেখুন না, বাপরে, ওকে যেহেতু বেঁধে রাখা হয়েছে ও ভাবছে ঘরে কি না কি হচ্ছে। তো যেহেতু বাইরে মালাই বাঁধা আছে ওর জন্য দুই কার্তিককে আমার ঘরেই রেখেছিলাম। দুজনকে প্রথম দিন খুলিনি, দ্বিতীয় দিন আমি পুরো খুলে ভালোভাবে খেতে দিয়ে দিয়েছি। কারণ কার্তিক পুজোর আগে থেকে কার্তিক নিয়ে এলে একদিন আগেই হোক দুদিন আগেই হোক নিয়ে এসে কার্তিককে জল মানে খাবার দাবার দিতে হয় না, এমনি রাখতে নেই, যেহেতু ছেলের সমান কার্তিককে মানা হয় তো ওর জন্য রাখতে হয়। তারপর মালাই গেছিল দিদা বাড়ি নেমন্তন্ন করতে। কই কই দিদা কোথায় গেল? দিদা কোথায় গেল? হ্যাঁ দিদা কোথায় গেল? দিদা বলে দে আমি দিদি হয়ে গেছি, তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। দিদি তো যা বল দিদা নেমন্তন্ন মনেও রাখবে, নেমন্তন্ন করতে এসেছিল আমার একজন, বলবে তুই ও নিয়ে চলে যাবে, বলবে তুই তোর মেয়েকে বাবা নিয়ে চলে যা, বড্ড জ্বালাচ্ছে। বল আমার মামার যা খুশি তাই করবো, কেউ কিছু বলার নেই। বসো 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 মারে, বসো 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 বসো। আমাদের জন্য তন্ময়দারও জ্বালা দেখো না। আর কার্তিক ঠাকুর আনার পরের দিনে আমরা চলে গেছিলাম আমাদের বাপের বাড়িতে, মানে দুই ছেলের মামার বাড়িতে নেমন্তন্ন করতে। তা এবার নেমন্তন্ন করতে যাবো, মালাই বড় দিদি হয়, ওর দায়িত্ব বেশি, ওকে নিয়ে যাবো না সেটা কোনো দিন হয়? বাপরে বাপ, ভাগ্যিস তন্ময়দার সাথে গেছিলাম। টোটোয় এত ও মানে কি বলবো ভয় পেয়েছে, তন্ময়দা ছিল বলে কিছু ও করেনি। ওর জন্য তন্ময়দাকে বললাম তুমি থাকো, একবারে আমাদের সাথেই বাড়ি যাবে। আর যখন ওকে নিয়ে আসছি না, ওর গলার কলারটা খুলে গেছিলো আর ছুটে বেরিয়ে গেছিলো তন্ময়দা, গিয়ে আবার ওকে ধরে নিয়ে আসে। আর বাড়িতে এসে মানে মামার বাড়িতে এসে এত ওর দিদাকে রাগ দেখাচ্ছে যে জানো আমায় অন্য পুকুরে তাড়া করেছিল। আর বাবা ঢুকতে না ঢুকতেই বাবার জুতো নিয়ে চলে এসছে। এবার আমরা সবাই গেছি বলে বাবা অনেক কিছু এনেছিল, আর নিজের নাতনির জন্য কিছু আনবে না সেটা হয়, আগে নাতনি তারপর আমরা। আর মালাই যেহেতু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তো বাবা ওর জন্য ভ্যানিলা আইসক্রিম এনেছিল, আমাদের জন্য ফিশ ফ্রাই মিষ্টি সব নিয়ে এসেছিলো। আর একে দেখুন না, যেমনি বলেছি কি খাচ্ছিস রে, আবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখে দেখে খাচ্ছে। আবার বোন খাচ্ছিল বলে বোনকে করছে দেখুন না কিরাম। হ্যাঁ ওই তোকে পুশ আপ খেয়ে ধরেছিল, এবার ফিশ ফ্রাই খাচ্ছিস ধরবে। আবার দিদি খাচ্ছে, আবার তোকে মালাই তোকে ছাড়া দিদি খেয়ে নিচ্ছে, কি অপমান মালাই, তোকে ছাড়া খেয়ে নিচ্ছে। তোকে দিল না দিদিকে দিল সবাই, ছি 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 ছি। দেখ না দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে দেখো। তো খাওয়া দাওয়া শেষ, মামার বাড়িতে নেমন্তন্ন কমপ্লিট। তো এবার যাচ্ছে মালাই বাড়ি। তো বাড়িতে যাওয়ার সময় ও বাবাকে বলেছিলাম তুমি নিয়ে চলো, নাহলে ওকে আমি রাখতে পারবো না। বসো বসো বসো, ওকে বসাও বাবা, রাখতে পারবে না, বসো। হ্যাঁ চলো টাটা, আমা আসছি। হলো তোর মামার বাড়ি থেকে ঘুরে এসে ঘুম, বলে আমি আর পাচ্ছি না, আমাকে ক্ষমা করো। ও বউ মনে মনে হয় বাবা কি জানবি মামার বাড়িতে। তারপরের দিন সকালবেলা দেখি আমাদের বাড়ির সামনে একটা এত বড় সাপ, ওই তন্ময় দাদের পেঁপে গাছটা উবড়ে গেছে, ওই গর্তটায় বোধহয় একটা কিছু ছিল, সাপটা ধরেছিল।
পরে জল দিয়ে দিয়ে গায়ে জল দিয়ে দিয়ে সাপটা চলে যেতে দেখি এত বড় একটা ব্যাঙ ধরেছিল। ব্যাঙটা তাও বেঁচে ছিল, ভাগ্যি ভালো। আর সাপটাকে দেখে তো বাপরে বাপ, মাথায় হাত। সাপটা প্রত্যেক দিন নাকি যাতায়াত করে। আর আমি আমার কার্তিকের গায়ে এরম একটা চাদর দিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কার্তিককে খালি গায়ে রাখতে নেই। আর আমাদের কার্তিক পুজোর প্রিপারেশান মোটামুটি শুরু। কার্তিক পুজোর ভিডিওটা নেক্সট ব্লগে আসছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটা হিট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন টাটা।